অনেক মানুষের মনে প্রশ্ন, কোরআন হাদিস বুঝতে হলে আলেমদের মুখাপেক্ষী কেন হতে হবে? আচ্ছা, চিকিৎসা নেওয়ার ক্ষেত্রে আপনি কি কখনো অভিজ্ঞ ডাক্তার ছাড়া অন্য কারো মুখাপেক্ষী হয়েছেন? নাকি একজন সুস্থ বিবেকবান হিসাবে সর্বদা একজন অভিজ্ঞ ডাক্তারের শরণাপন্নই আপনি হবেন এবং অভিজ্ঞ ডাক্তার থেকে চিকিৎসা গ্রহণের ব্যাপারেই সকলকে পরামর্শ দিবেন? আপনি কি নিজেকে একবার প্রশ্ন করেছেন যে কেন আপনি ডাক্তারের মুখোমুখি হচ্ছেন? উত্তর আপনার মন আপনাকে এটাই দিবে যে ডাক্তার সে এই বিষয়ে পারদর্শী, সেই বিষয়ে জ্ঞানী, সেই বিষয়ের পণ্ডিত। বিল্ডিং বানানোর ক্ষেত্রে আপনি সর্বপ্রথম ইঞ্জিনিয়ারের মুখোমুখি কেন হন? একবার কি চিন্তা করেছেন? আপনি চিন্তা করলে আপনার মন আপনাকে এটাই উত্তর দিবে যে এ সমস্ত বিষয়ে সে অনেক বড় পণ্ডিত, সে বিষয়ে অভিজ্ঞ। আচ্ছা, একজন সচেতন মানুষ হিসাবে অভিজ্ঞ ডাক্তার, আপনি কি তাকে কখনো বলবেন যে গাড়িতে উঠে হকারি করে? তফাৎটা তো অবশ্যই আপনি বুঝতে পারবেন যে প্রকৃত ডাক্তার সেই যে ডাক্তারি বিষয়ে পরিপূর্ণ জ্ঞান যার থাকে। একজন হকার ডাক্তারি বিদ্যার দু একটা বই পড়ে সে নিজেকে বড় ডাক্তার বলে ঘোষণা করতে যায়। একজন সুস্থ বিবেকবান মানুষ সে কি কখনো একজন হকারের পরামর্শে চিকিৎসা গ্রহণ করতে পারে? একজন সচেতন মানুষ সে কখনো দুই এক লাইন পরে যে ইঞ্জিনিয়ার হয়ে গেছে তার কথায় বিল্ডিংয়ের কাজ শুরু করতে পারে? দুনিয়ার সব ক্ষেত্রেই, সকল বিদ্যার ক্ষেত্রেই চিরাচরিত এই নিয়ম পূর্ব থেকে চলে আসছে যে অভিজ্ঞ ব্যক্তি সেই যে কোনো বিষয়ের পাণ্ডিত্য অর্জন করেছে। মানুষ এমন ব্যক্তিকেই অভিজ্ঞ বলে মনে করে থাকেন যে উক্ত বিষয়ে দুই এক লাইন পরে নিজেকে পণ্ডিত বলে দাবি করে, তাকে নয়। মুসলিম হিসাবে আমরা সকলেই কোরআন এবং হাদিস মানতে আদিষ্ট। কোরআন এবং হাদিসের বিধানাবলী, এগুলোর বক্তব্যগুলো, আল্লাহ এবং তার রাসূলের বাণীগুলো, এর আদেশ নিষেধগুলো কিছু তো রয়েছে এমন যেটা আরবি ভাষার জ্ঞান রাখে সমস্ত মানুষই বুঝতে পারবে। কিন্তু কিছু কিছু বাণী, কিছু কিছু আয়াত এবং হাদিস যারা কোরআন এবং হাদিস কিছুটা হলেও পড়েন তারা বুঝতে পারবেন যে একটি আয়াত বা হাদিস অপর একটি আয়াত এবং হাদিসের সাথেই বাহ্যিকভাবে বিরোধপূর্ণ মনে হচ্ছে। একটি আয়াত বা হাদিসের বক্তব্য একাধিক ব্যাখ্যা বা একাধিক অর্থের সম্ভাবনা রাখছে, অথবা আয়াতটা উল্লেখিত বিষয়ের ক্ষেত্রে সুস্পষ্ট নয়, বরং তার মধ্যে অস্পষ্টতা রয়েছে। তদ্রূপ হাদিসটা সুস্পষ্ট নয়, বরং অস্পষ্টতা তার মধ্যে রয়ে গেছে। এ সমস্ত আয়াত এবং এ সমস্ত হাদিসগুলো বুঝতে হলে অবশ্যই আপনাকে কোরআন এবং হাদিসের বড় পণ্ডিত যে, এ বিষয়ে বড় গবেষক যে, তার কাছে অবশ্যই আপনাকে দ্বারস্থ হতে হবে। অর্থাৎ এক কথায় গবেষণা ও গবেষক এই জিনিসটা আপনার অন্তরের গভীর থেকে অনুধাবন করতে হবে। আপনার সামনে হাদিসের যে বড় বড় 6টি কিতাব রয়েছে, আপনি সেগুলোর একটাই অধ্যয়ন করে একবার দেখুন না যে আপনি কোরআন এবং হাদিস থেকে কতটুকু বিষয় নিতে পারছেন, আপনি এগুলো থেকে কতটুকু বক্তব্য সুস্পষ্ট রূপে গ্রহণ করতে পারছেন। এই সমস্ত কথাগুলো তাদের জন্যই যারা কোরআন এবং হাদিসের কিছুটা হলেও অধ্যয়ন করেছে। যে ব্যক্তি কোরআন এবং হাদিস সম্পর্কে সামান্য জ্ঞান যার নেই, তার মনে আসলে ইসলামটাকে এবং আলেমদের কাছে মুখাপেক্ষী হওয়াটাকে তেমন কোনো গুরুত্বপূর্ণ বলে মনে হবে না। আল্লাহ আমাদের সকলকে দ্বীনের সহি সমঝ দান করুন।